আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এই ভিডিওতে সপ্তম শ্রেণীর 4.3 এর সরল অঙ্কগুলো সমাধান করব। এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথমেই আমাদের একটা নিয়ম মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ছোটবেলা থেকে আমরা যে নিয়মটা শিখি, প্রথমে ব্র্যাকেটের কাজ করব, সেখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ। তারপরে ওতে হচ্ছে অফ বা বাংলায় যেটাকে এর কাজ বলে, যেটা কাজ হচ্ছে গুণের মতো হয়, তারপরে সেটার কাজ, তারপরে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাড, তারপরে সাবট্রাক্ট। ওকে, অঙ্কগুলো খুবই ইজি, শুধু একটু এই সিকোয়েন্সটা মেনটেন করলেই ইজিলি আমরা সমাধান করতে পারবো। প্রথম ম্যাথ, এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা আগে করব। -3 মাইনাস, একই চিহ্ন বিশিষ্ট হলে সংখ্যা দুটার মধ্যে যোগ হয় এবং চিহ্ন একই চিহ্ন চলে আসে, অর্থাৎ -5 4 থার্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল 7 প্লাস 2 ইন্টু, এমন জায়গায় ব্র্যাকেট আছে মাঝখানে কোনো চিহ্ন নাই, এমন থাকলে সেটাকে ইন্টু বোঝায়। -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেটটাকে উঠাই দিব, তাহলে মাইনাস এবং মাইনাস গুণ করলে প্লাস, -4 থার্ড ব্র্যাকেট ক্লোজ, 7 প্লাস একই জিনিস লিখে আসবে এখানে, -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজ দুটো আলাদা চিহ্ন, তাহলে সংখ্যা দুটার মধ্যে বিয়োগ হবে, বিয়োগ হলে হয় হচ্ছে 2, প্লাস হচ্ছে বড় চিহ্ন, তাই বড়টা চিহ্ন থেকে যাবে, -4 ইকুয়াল 7 প্লাস 2 ইন্টু -8, এই যে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে -2, -4 থার্ড ব্র্যাকেট ক্লোজ, 7 প্লাস 2 ইন্টু, এই অংশের ভিতরে সবাই মাইনাস, তার মানে সবাই একসাথে যোগ হবে, সামনে মাইনাস চিহ্নটা থাকবে, 10 14 থার্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে 7 প্লাস 2 ইন্টু -14 সমান 7 প্লাস, এখানে একটা কথা, এখানে প্লাসের 2 এখানে মাইনাসের 14, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2 এবং 14 মাল্টিপ্লাই করলে 28, দুইটা আলাদা চিহ্ন, সো এই দুটোর মধ্যে কি হবে, বিয়োগ হবে। 28 থেকে 7 মাইনাস করলে হয় হচ্ছে 21, মাইনাস সেটটা বড় ছিল তাই এটা -21 आंसर। 16 নম্বরও সিমিলার, এখানে যে মানগুলো দেওয়া আছে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, -5 মাইনাস থার্ড ব্র্যাকেট -8 -4 -5, দুইজনই সেম চিহ্ন তাই যোগ হয়ে গেছে, সেকেন্ড ব্র্যাকেট প্লাস 13 থার্ড ব্র্যাকেট ক্লোজ, -5 -8 মাইনাসে মাইনাসে প্লাস, এই যে মাইনাস এবং মাইনাস গুণ করে প্লাস 5 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস 13 -5 মাইনাস, বাকি অংশ যা আছে সেম জিনিস লিখতেছি, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজ দুটো আলাদা চিহ্ন তাই দুজনের মধ্যে হবে বিয়োগ, 5 থেকে 4 বাদ দিলে হয় 1, বড়টার চিহ্ন ছিল প্লাস তাই প্লাসের 1 প্লাস 13 থার্ড ব্র্যাকেট, -5 -8 -1, এখানে প্লাস এখানে মাইনাস, গুণ করলে যখন ব্র্যাকেট উঠানো হয় তখন চিহ্নগুলো গুণ হয়, তাহলে প্লাস এবং মাইনাস গুণ করলে -1 প্লাস 13 থার্ড ব্র্যাকেট ক্লোজ,
-5 মাইনাস, সবগুলো একসাথে যোগ করতে হবে না, দুটা এই দুজনের হচ্ছে মাইনাস, তার মানে কত -9 এবং +13। একটা লাইন বেশি করলাম, এটা আপনারা চাইলে একবারেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। মাইনাস, দুটা আলাদা চিহ্ন, সো এই দুটো সংখ্যার মধ্যে বিয়োগ হবে। 13 থেকে 9 মাইনাস করলে হয় 4 প্লাস এর 4, থার্ড ব্র্যাকেট ক্লোজ, -5 -4 ইকুয়াল -9। অ্যান্সার। 17 একই কাজ, -6 প্লাস 3 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট -5 প্লাস 2, দুইটার কাজ একসাথে করে ফেলতেছি, ব্র্যাকেট উঠাই ফেলবো। সো হবে হচ্ছে কোনো চিহ্ন নাই, তার মানে এখানে কি মাল্টিপ্লাই, ব্র্যাকেটের পরে সামনে এরকম আকৃতি যদি থাকে, এখানে কোনো চিহ্ন নাই মানে এখানে মাল্টিপ্লাই আছে। আচ্ছা, 4 থেকে 3 মাইনাস করলে হয় 1, ফার্স্ট ব্র্যাকেট উঠাই ফেলছি, থার্ড ব্র্যাকেট। ওকে, 7 - 2 -6 প্লাস 3, যদি মাইনাস থাকে প্লাস থাকে মাল্টিপ্লাইও থাকে, তাহলে কাজ করতে হবে আগে মাল্টিপ্লাই পদ্মাসনের নিয়ম অনুসারে আগে কি করতে হবে, মাল্টিপ্লাই নিয়মটা করতে হবে। তাহলে -+2, থার্ড ব্র্যাকেট ক্লোজ, 7 - 2 -6 প্লাস 3 ইন্টু, একবার আমি করতেছি, -5 থেকে 2, দুটা যেহেতু আলাদা সাইন তাই দুজনের মধ্যে হবে হচ্ছে মাইনাস, তাহলে হলো হচ্ছে 3, আর বড় ছিল হচ্ছে 5, তাই বড়টার সাইন চলে আসছে, থার্ড ব্র্যাকেট ক্লোজ, 7 - 2 -6 প্লাস, এই যে গুণের কাজটা আগে করতে হবে, তো এইখানে যেহেতু মাইনাস আছে এবং এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে হবে হচ্ছে 7 - 2 ইন্টু 5 এবং 9 যেহেতু সেম সাইন, তাহলে হবে হচ্ছে 15, দুইটাতেই মাইনাস, তাই মাইনাস সাইনটা আসবে। আবারও একইভাবে গুণের কাজটা আগে করতে হবে, তাই 7 মাইনাস আর মাইনাস যদি গুণ করা হয় তাহলে হয়ে যায় প্লাস, 12 15 মাল্টিপ্লাই করলে 30, সো অ্যান্সার উইল বি 37। ওকে, 18 নম্বরে বীজগাণিতিক রাশির ব্যাপার চলে আসছে। বীজগাণিতিক রাশি হলেও নিয়ম একই, এখানে সদিশ পদের যোগ বিয়োগ করা যায় আমরা জানি, আর বিসদৃশ পদের যোগ বিয়োগ করা যায় না, এই নিয়মটা মাথায় রাখতে হবে। এবং যোগ করার সময়, যোগ বা বিয়োগের সময় শুধুমাত্র সহগ দ্বয়ের যোগ বিয়োগ হয়, চলকের কোনো যোগ বিয়োগ হয় না। ওকে, তাহলে x মাইনাস এ প্লাস, ও আরেকটা কথা, যে কোনো ব্র্যাকেট ধরেন x প্লাস এ আছে, ব্র্যাকেটের সামনে যদি প্লাস চিহ্ন থাকে তার মানে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। আর যদি এই ব্র্যাকেটের সামনেই যদি আপনার মাইনাস চিহ্ন থাকে, সেই ক্ষেত্রে ব্র্যাকেটের ভিতরে যারা আছে তাদের সবার চিহ্ন পরিবর্তন হয়, অর্থাৎ x এর সামনে আছে প্লাস, প্লাস মাইনাসে আসলে হয় মাইনাস x, এই যে মাইনাস এবং এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস a, ঠিক আছে। অর্থাৎ সহজ কথায় যদি বলি, যদি ব্র্যাকেটের সামনে যদি প্লাস সাইন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতর যা আছে তাই বসে, আর ব্র্যাকেটের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে সেই ক্ষেত্রে ব্র্যাকেটের ভিতরে যা চিহ্ন আছে সবগুলো বিপরীত চিহ্ন, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়। ওকে, যেহেতু এখানে আমার প্লাস আছে, সো ব্র্যাকেটের ভিতরে যে চিহ্ন আছে সেই চিহ্নগুলাই থাকবে। ওকে, নেক্সট লাইনে দেখেন, এইখানে ব্র্যাকেটের সামনে মাইনাস সাইন আছে, সো ভিতরে সবার চিহ্ন পরিবর্তন হবে। এর সামনে এই যে এইখানে কোনো চিহ্ন নাই, অর্থাৎ এটা হচ্ছে প্লাসের আছে, তাই ব্র্যাকেটের সামনে মাইনাস থাকার কারণে এটা হয়ে গেছে মাইনাস। আবার আরেকভাবে বলতে পারেন, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। ওকে, সহজভাবে আমি এটা লিখে ফেললাম, এটাই আনসার।
19 নম্বরেও একই রকম 3x প্লাস ব্র্যাকেটের সামনে প্লাস আছে, সো কোনো সমস্যা নেই, যেমন আছে তেমনই, মাইনাস এই ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তাই সেকেন্ড ব্র্যাকেট অমনই রাখতেছি। ব্র্যাকেটের সামনে মাইনাস আছে, সো ব্র্যাকেটের পরের সকল চিহ্ন পরিবর্তন হবে। ওকে, ব্র্যাকেট শেষ। এবার -5 এ আছে, তাই 5 এ। আবার এইটা ভাবার কোনো দরকার নেই যে এখানে মাইনাস আছে, সো এইটার চিহ্ন চেঞ্জ হবে না। এই যে ব্র্যাকেটটার সামনে আছে মাইনাস, তাই ব্র্যাকেটে যে অংশটুকু আছে শুধুমাত্র সেটুকুরই পদগুলোর চিহ্ন চেঞ্জ হবে। ওকে, তাহলে 3x প্লাস 4y মাইনাস জেড। এখন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কোনো সদিশ পদ আছে কিনা, তাদের যোগ অথবা বিয়োগ করা যায় কিনা, এই জিনিসটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা একটু ভালোভাবে যদি দেখি যে এখানে সদিশ পদ এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, অর্থাৎ এই তিনজনের মধ্যে যোগ বিয়োগ করা সম্ভব। তাহলে এটা প্লাসের, এটা প্লাসের, সো আমরা এটাকে লিখতে পারি যে প্লাসের 5a। বি কত? বি আর কেউ নাই, বি শুধু এই একাই আছে, সো বিটা লিখে ফেললাম। সিও একাই আছে, সো লিখে ফেললাম। আর এই যে -5 এ আপনি চাইলে এই ক্ষেত্রে একবারেই অঙ্কটা করতে পারেন, কিন্তু আমি ভেঙে একটা লাইন এক্সট্রা দেখালাম। তাহলে 3x প্লাস 4y মাইনাস জেড মাইনাস, এখনো আমি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটটা উঠাচ্ছি না, কারণ ব্র্যাকেটের ভিতরে আমার এখনো কাজ করা আছে। যেমন এখানে প্লাসের 5x 5a এবং মাইনাসের 5a, এই দুজন সেম হওয়ার কারণে এবং চিহ্ন বিপরীত চিহ্ন বিশিষ্ট হওয়ার কারণে এটা কেটে গেছে। প্লাসের 5a মাইনাসের 5a কেটে 0 হয়ে গেছে, সো এটা লেখার দরকার নাই। b মাইনাস 2c সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, এবার 3x, এবার 3x প্লাস 4y মাইনাস জেড মাইনাস, ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন থাকার কারণে ভিতরে সবার চিহ্ন পরিবর্তন করে দিচ্ছি, প্লাস 2c। দেন চিহ্ন যেহেতু সবার চিহ্ন পরিবর্তন হয়ে গেছে, এবার আমাদের দেখতে হবে সদিশ পদ কোনো আছে কিনা। এখানে সদিশ পদ নাই, অর্থাৎ এটাই হবে অ্যান্সার। চাইলে আপনি আদর্শ রূপে সাজিয়েও অ্যান্সার দিতে পারেন। এখানে যেটা হয়েছে যে মাইনাস এবং মাইনাস, এই জন্য মাইনাস চিহ্ন ছিল, সো এটা চিহ্ন পরিবর্তন হয়ে এটা হবে প্লাস।